এটা রাজীব মামু না? এ রাজীব মামু, একটু কারো, তোমার সাথে আলাপ আছে। একটু কারো। আরে আবুল, ভালো আছিস? কি বলবি বল। এ রাজীব মামু, এই রমজান মাস তো শয়তান বন্ধ করে রাখে না গো। আবুল, তোর কথাটা একেবারেই সঠিক। রমজান মাসে যে লিডার শয়তান আছে, যে ইবলিস যাকে বলা হয়, তারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকল দ্বারা আবদ্ধ করে ফেলে, বন্ধ করে ফেলে। কিন্তু একটা বিষয়ে, যে শয়তান যাদেরকে নিয়ে রমজানের পূর্বে শয়তানি করত, তার যে সঙ্গীগুলা, তার যে ছানাপানাগুলা, তারা কিন্তু বন্দী হয় নাই। তারা খোলা ময়দানে ঘুরে বেড়াইতেছে, হাট বাজারে। তারা হাট বাজারে শুধু ঘুরে বেড়াইতেছে না, তারা প্রতিটা দোকানে দোকানে বসে দোকানদারি করতেছে। আর প্রতিটা জায়গায় সিন্ডিকেট বসাইতেছে। সিন্ডিকেট বসায়া 1 টাকার দামের জিনিসটারে 10 টাকা বানাইতেছে, 20 টাকা বানাইতেছে, এমনকি 100 টাকাও বানাইতেছে। বানায় এটা মানুষের কাছে বিক্রি করতেছে। এতে কী হইতেছে জানোস? সাধারণ মানুষ যারা নিম্নবিত্ত, গরিব, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারা এই খাবারগুলা, জিনিসপত্রগুলা কিনতে পারতেছে না। খুব আফসোসের বিষয় জানিস। শয়তান তো বন্ধ আছে এখানে, বৈশা থেকে তাদেরকে কমান্ড করতেছে। হ্যাঁ, তার কমান্ড অনুযায়ী এই শয়তান দোকানদারগুলা, কিছু কিছু শয়তান দোকানদারগুলা এই কাজগুলা করতেছে। খুব দুঃখের বিষয়, বুঝলে আবুল? হ্যাঁ রাজিম মামু, তুমি এটা কী কইলা? তাইলে আমি আজকেই বাজারও যাইম, যাইয়া এক ধারস্তে বাইরে নিয়ে ধরাইম দোকানদার ডিরে, বাইরে একেবারে মাইরিয়াল বাম। আহা আমার ভোলাবালা আবুল, এটা করা যাবে না। তাহলে তো তুই তাদের সমান হয়ে যাবি। তুই কি করবি জানিস? অজু করবি, অজু করে, রোজা তো রাখতেছিস, অজু করে রোজা রেখে মসজিদে যাবি। তারপরে নামাজ পড়ে আল্লাহ তাআলার সামনে হাত পেতে দোয়া করবি, হে আল্লাহ, তুমি এই অসাধু ব্যবসায়ীদেরকে হেদায়েত দান করো, যেন তারা ন্যায্য দামে পণ্য বিক্রি করে, যাতে নিচু আয়ের মানুষ, সাধারণ মানুষ, দিনমজুর মানুষ, গরিব দুঃখীরা এই খাবারের জিনিসপত্রগুলো কিনে খেতে পারে। এটা বলে আল্লাহর কাছে দোয়া করবি। ঠিক আছে? আল্লাহ হাফেজ। রাজীব মামা, তোমার ধন্যবাদ। আমি ওকুনি অজু কইরা মসজিদে যায় নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যাতে এই অসাধু ব্যবসায়ীরা হেদায়েত দান করে। আল্লাহ হাফেজ।